আজ আমাদের লাইটরুমের 5th ক্লাস আর আজকে আমরা দেখব HSL/কালার ট্যাব, যেখানে আমরা গত ক্লাসে করেছিলাম বেসিক ট্যাব। বেসিক ট্যাবে ছিল ভাইব্রেন্স আর স্যাচুরেশন। সেখানে কি হতো যে গোটা ছবির মানে ওভারঅল গ্লোবালি কালারটা চেঞ্জ হয়ে যেত। গ্লোবালি ভাইব্রেন্স ইনক্রিজ করতো, গ্লোবালি স্যাচুরেশন ইনক্রিজ বা ডিক্রিজ করতো। এখানে আমরা প্রত্যেকটা কালারের ভাইব্রেন্স চেক করতে পারবো, প্রত্যেকটা কালারের স্যাচুরেশন চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা কালারকে ধরে করতে পারবো, যে কারণে গোটা জিনিসের কন্ট্রোলটা আমাদের হাতে থাকবে। এবং লুমিনেন্স থাকছে, লুমিনেন্স হচ্ছে ব্রাইটনেস। আমরা প্রত্যেকটা কালারের ব্রাইটনেস ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো। এছাড়া স্যাচুরেশন তো থাকছেই, সঙ্গে কালারও থাকছে। তাহলে চলে আসুন আমার স্ক্রিনে। ওয়েল, আমি একটা ছবি ওপেন করেই রেখেছি। দেখুন, আমাদের প্রথম দিন ছিল বেসিক ট্যাব। বেসিক ট্যাব আমরা দেখেছি। এবারে বেসিক ট্যাবের পরেই আসছে টোন কার্ভ। টোন কার্ভটাকে আপাতত সাইডে রাখুন, আমি আসবো পরে। এখানে আমার দরকার HSL/কালার। ঠিক আছে, আপনি চলে যান HSL-এ। দেখুন, এক তো হচ্ছে হিউ, এখানে ভাগ করে দেওয়া আছে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। এবার হিউতে কি কি আছে সেটা দেখুন ভালো করে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, অ্যাকোয়া, ব্লু, পার্পল অ্যান্ড ম্যাজেন্ডা। এই কটা কালার দেওয়া আছে। এই কটা কালারই আপনি সব জায়গায় পাবেন। ঠিক আছে, এবং এই সব কটা মিলিয়ে হচ্ছে অল। আপনি যদি অল এক্সপ্যান্ড করেন মানে অলে ক্লিক করেন তাহলে সব কটা আপনি এইভাবে পাবেন। সো আমি এভাবে করি না, আমি কি করি আলাদা আলাদা করেই করে নিই। হিউ হচ্ছে কালারের। প্রথমেই দেখুন রেড, এখানে আমাদের রেড আছে। আমি রেডের জায়গাটাকে জুম করে নিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা আমি জুম করে নিলাম। আমি যদি চাই রেড কালারটা চেঞ্জ করব, দেখুন এটা আস্তে আস্তে অরেঞ্জের দিকে যাচ্ছে। ঠিক আছে, আমি রেড কালারটাকে আরও ডাউন করব, সো এটা একটা ডিপ পিঙ্ক কালারে চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখুন জাস্ট রেডটা চেঞ্জ হচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি এখানে ডবল ক্লিক করব মানে রেড লেখাটায়, তাহলে আবার আগের জায়গায় চলে আসে। এবার এখানে দেখব আমি অরেঞ্জ কোথায় কোথায় আছে সেই জায়গাটা। এবার দেখুন ড্রেসের মধ্যেও চেঞ্জ হচ্ছে, কিছুটা বেসেও চেঞ্জ হচ্ছে, কারণ এখানে অরেঞ্জ আছে। ঠিক আছে, অরেঞ্জ যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে চেঞ্জ হবে। বেসিক্যালি দেখুন এই জায়গাটা যেখানে সানসেট হচ্ছে এই জায়গাটাতেও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে আপনি ইয়েলো টোনে আসুন। ইয়েলো টোন যেখানে যেখানে পাবে ও সেখানে কমবে বা বাড়াবে। ঠিক আছে, ঠিক তেমনই গ্রিন। গ্রিন আমরা ধরেই নিচ্ছি গ্রিন টোটালি, যেহেতু আউটডোর শ্যুট ব্যাকগ্রাউন্ডে থাকবে। ঠিক আছে, অ্যাকোয়াটা হচ্ছে জলের ক্ষেত্রে প্রযোজ্য, বাট এই টোন যদি ছবির মধ্যে কোথাও থাকে ও সেটাকেও ধরে নেবে। ব্লু সাধারণত স্কাইয়ের ক্ষেত্রে হয়, এই ছবিটার ক্ষেত্রে খুব একটা আপনি চেঞ্জ পাবেন না, কারণ স্কাইয়ে ব্লু নেই। তবে এই জায়গাটা আপনি একটু পাবেন, এই পার্টিকুলার এই কর্নারটা। দেখুন আমি যখনই ব্লুটা নেব এই জায়গাটা হালকা পার্পেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ছবিতে যদি কোথাও পার্পেল থাকে সেই পার্পেলটাও চেঞ্জ হবে, এবং মেজেন্ডার ক্ষেত্রেও তাই। সো আপনি এইভাবে প্রত্যেকটা কালার ধরে ধরে চেঞ্জ করতে পারেন। এটা গেল আমার হিউ। হিউ ফর কালার। কালার যখনই আপনার চেঞ্জ করার হবে আপনি হিউ মোডে কাজ করবেন। এবার স্যাচুরেশনে গেলে কি হয়, স্যাচুরেশনেও সেম জিনিসগুলো থাকে। আমি আবার আগের জায়গায় চলে আসছি, এগুলোকে আমি রিসেট করে নিলাম, আমি স্যাচুরেশনে গেলাম। এবার পার্টিকুলার কোনো কালারকে আমি স্যাচুরেট করব। আমি প্রথমে কি বললাম যে আমরা বেসিক ট্যাবে দেখেছিলাম যে এখানে স্যাচুরেশন আর ভাইব্রেন্স যেটা ওভারঅল ছবিটার ওপর কাজ করছে। দেখুন ঠিক আছে, স্যাচুরেশন 0 করে দিলাম তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। কিন্তু এখানে ওভারঅল ছবির ওপর কাজ করলে হবে না, এখানে হচ্ছে পার্টিকুলার। আমি রেড কালারটা যদি ডিস্যাচুরেট করতে চাই তো আমি রেড কালারটাকে ডিস্যাচুরেট করে দিলাম। আবার যদি রেড কালারের স্যাচুরেশনটাকে বাড়াতে চাই সেটাও হবে। আমি রেডের স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিলাম। এবার এখানে যেখানে যেখানে অরেঞ্জ আছে সেটা বাড়বে। দেখুন স্কিনে পাচ্ছে আর পাচ্ছে এখানে যেখানে সানসেটটা হচ্ছে স্কিনে পাবে, স্কিনে অরেঞ্জ পাবে। দেখুন ঠিক আছে, এখানে আমি রেডটাকে কমিয়ে দিলাম। দেখুন রেডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আমি অরেঞ্জ দিয়ে দিলাম, ওর স্কিনটা চলে এলো আবার। এবার এখানে আমি একটু ইয়েলোয় হাত দেবো। দেখুন ইয়েলো করলেই গোটা ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে। আমি ছবিটাকে ছোট করেই বুঝতে পারবেন। দেখুন ইয়েলো টোন আমি যেই ডিক্রিজ করব, ব্যাকগ্রাউন্ডে যেখানে যেখানে ইয়েলো পড়বে সেখানে ও ইয়েলোটাকে ডাউন করবে। কি হয় দেখুন, আপনারা যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন আপনারা বুঝবেন, প্রত্যেক ছবিতে একটা ইয়েলো কাস্ট চলে আসে। সব ছবিতে না হোক, কিন্তু কিছু ছবিতে ইয়েলো টোনটাকে কমাতে হয়।
এটার জন্য এটা হচ্ছে বেস্ট জিনিস। যদি ইয়েলো বেশি থাকে তাহলে ইয়েলো একটু টোন ডাউন করে নেবেন। এবারে আমি আসছি গ্রিনে। দেখুন গ্রিনটা যেই আমি স্যাচুরেশন ইনক্রিজ করব, টোটাল গ্রিন পার্টে ও গিয়ে কাজ করবে। ঠিক আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইয়েলোর পরিমাণটা বেশি আছে ওই জন্য ও ইয়েলোটাকেই ধরছে, গ্রিনটাকে কম ধরছে। ঠিক আছে, এবারে আমি আসছি লুমিনেন্সে। লুমিনেন্সেও ঠিক তাই, যে কোনটার ব্রাইটনেস বাড়বে আর কোনটার কমবে। আমি যদি চাই যে এই রেড রেসটার ব্রাইটনেসটা আরও বাড়ুক, তো দেখুন রেডটার ব্রাইটনেস বাড়ছে, আবার আমি কমিয়ে দেবো রেডটা হয়ে যাবে ডার্ক রেড। সো এইভাবে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারেন এবং আপনি ইয়েলোতেও করতে পারেন। দেখুন আমি যে ইয়েলো টোনটাকে ডাউন করছি, এই জায়গাগুলো আরেকটু ডার্ক হচ্ছে, ওয়্যারাজ এইগুলো আরও ব্রাইট হচ্ছে। ঠিক আপনি অরেঞ্জটাকে আরও যদি ডাউন করেন তাহলে এরম চেঞ্জটা পাবেন। মানে অরেঞ্জের কালারটা কিন্তু আপনি ডাউন করছেন না, অরেঞ্জের বা রেডের লাইটটাকে আপনি ডাউন করছেন। যখনই আপনি লাইট ডাউন করবেন আপনার কিন্তু এই কালারটা আরও বেরিয়ে আসবে, কালারটা তত আরও প্রমিনেন্ট আসবে। আর যদি ব্রাইটনেস বাড়ান তখন কালারটা হারিয়ে গিয়ে আস্তে আস্তে তার মধ্যে হোয়াইট ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, মানে ওর মধ্যে আপনি লাইট ইনক্রিজ করছেন বা লাইট ডিক্রিজ করছেন। গ্রিনের ক্ষেত্রেও তাই, গ্রিন যদি বাড়িয়ে দেন দেখুন যেখানে যেখানে প্রপার গ্রিন আছে সেই জায়গাগুলোকেও ধরছে ও সেই জায়গাগুলোকে বাড়াচ্ছে, আর যেখানে গ্রিন টোন ডাউন করবেন সেখানে টোটালি ডার্ক হচ্ছে। ঠিক আছে, সো এই ধরনের সিনেম্যাটিক এফেক্টের জন্য আমরা এইচএসএল বা কালারটাকে আমরা ইউজ করে থাকি। সো এইচএসএল তো আমরা দেখলাম, এর সঙ্গে আছে কালার ঠিক তাই, মানে আহামরি এমন কিছু চেঞ্জেস নেই, সব কিছু এখানে যেরকম আপনি চেঞ্জ করছেন এখানেও ঠিক তেমনই চেঞ্জ হবে। আমি আগেরগুলোকে রিসেট করে দিলাম, আপনাদের এটাও দেখিয়ে দিই। আসলে আমি সাধারণত এইচএসএল ট্যাবেই কাজ করি, আমি কালারটা খুব একটা ইউজ করি না। সো কালারগুলো আপনি নিতে পারেন। এইচএসএলে কী হচ্ছে, এখানে কালারগুলো প্রত্যেকটা নাম দিয়ে আপনি পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। আর যদি আপনি কালারে চলে যান, এখানে প্রত্যেকটা কালার আলাদা করে দেওয়া আছে আর তার সাথে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্সও করা আছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী করতে পারেন। আমার সুবিধা এইচএসএল ট্যাব নিয়ে করার, তাই আমি এইচএসএল ট্যাব প্রেফার করি। আপনার প্রেফারেন্সে যদি কালার ট্যাব নিয়ে কাজ করলে সুবিধা হয় আপনি সেটাই করবেন। এখানে লাস্টে আছে অল ওপেন করলে আপনি প্রত্যেকটা কালার দিয়ে এভাবে পাচ্ছেন, বাট আপনাকে বারবার করে স্ক্রল করতে হবে। এই যা মানে ধরুন আপনি এরকম অরেঞ্জে গেলেন, অরেঞ্জে গিয়ে আপনি এটাকে এইভাবে চেঞ্জ করে দেখতেই পারেন কোনটা কতটা কি হচ্ছে। সো কালার কারেকশনের জন্য এই ট্যাবটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ইউজফুলও। সো আমি জাম্প করে গেছি টোন কার্ভ প্যানেলটা, যেটা আমি পরে দেখাবো। আমার মনে হলো কালারটা আগে দেখানো দরকার, আমি কালারটা দিলাম। এরপরে আমি ছবির টোনিং, কালার গ্রেডিং এসবে আসবো। ওয়েল, আমি জানতাম যে আজকের ক্লাসটা খুব একটা বড় হবে না, ছোটোর ওপরই হবে, কারণ কালার ট্যাবে এর থেকে বেশি কিছু শেখার নেই। এবার এটাকে অ্যাপ্লাই করে আপনি আপনার ফটোকে কতটা সুন্দর দেখতে করে তুলবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে এবং আপনার চোখের ওপরে। ঠিক আছে, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন তাহলে শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।